হাতির পথ ধরেই তবে কি জঙ্গলমহলে বাঘের বাসা হতে চলেছে? প্রশ্নটা নিছকই অবাস্তব হলেও বাস্তবে হাতি কিন্তু এইভাবেই ভিন রাজ্য থেকে একসময় পথ ভুল করে ঢুকে পড়েছিল এ রাজ্যের জঙ্গলমহলে। তাই এই এলাকার মানুষের মনে বারবার প্রশ্ন জেগে উঠছে, হাতির সঙ্গে সংসার করার পর এবার কি তবে বাঘের পালা? ৯০-এর দশকে দলমা থেকে প্রথম একটা হাতি চলে আসে এ রাজ্যের জঙ্গলমহলে। তারপর তাদের প্রতি বছরই আনাগোনা শুরু হয়। পরে একটা রেসিডেন্সিয়াল হিসাবে থেকে যায়, আর বাকিরা সদল বলে নির্দিষ্ট সময়ে চলে আসতে থাকে এখানে। আর এখন তো এটাই ওদের ঘর। এই ৩ জেলার বহু জায়গাতেই হাতি নিজের বাসস্থান গড়ে তুলেছে। হাতির পর তবে কি এবার জঙ্গলমহলে রয়্যাল বেঙ্গল টাইগার? প্রশ্নটা হচ্ছে ২০১৮ সালে ইতিপূর্বেও জঙ্গলমহলে আগমন হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারের, আর ২০১৮-র পর আবারও ২০২৪ বাঘিনী জিনাত। ইতিমধ্যেই সে এই এলাকার অ্যাটমসফিয়ারকে এনজয় করতে শুরু করেছে। তবে কি এবার হাতির মতো বাঘও জঙ্গলমহলের জেলাগুলিকে নিজেদের করিডোর করে তুলবে? সেই প্রশ্নই ১০০-রও কাছাকাছি হাতি এই জঙ্গলমহলের জেলায় রয়েছে, যে কারণে যথেষ্টই সমস্যায় পড়তে হয় মানুষকে। শুধু তাই নয়, প্রাণহানির সংখ্যাটাও খুব একটা কম নয়। লালগড়ে বাঘের আগমন, তারপরে এই বাঘিনীর আগমন, সব মিলিয়ে জঙ্গলমহলের বাসিন্দারা দেখছেন সিঁদুরে মেঘ। ঘটনাচক্রে একটা বাঘের বা বাঘিনীর যেরকম পরিবেশ প্রয়োজন হয় বসবাসের জন্য, একেবারেই আদর্শ যেন এই জঙ্গলমহলের এলাকা। এখানে যেমন রয়েছে বুনো শূকর, হরিণ, খরগোশ, তেমনই রয়েছে গভীর জঙ্গল। তাই এবার বাঘের করিডোর হতে পারে জঙ্গলমহল, এমনটাই মনে করছেন জঙ্গলমহলবাসীরা। বাঘিনী এসেছে আর কি। এখন তো বিভিন্ন নিউজ চ্যানেল, আমাদের প্রশাসন, ফরেস্ট ডিপার্টমেন্ট, আবার ওই উড়িষ্যা থেকে মানে গাড়ি এসছে, দপ্তর থেকেও প্রচার করা যাচ্ছে, গ্রাম লোকেদের সতর্ক করছে, বিভিন্ন দিকে কাট করে দিয়েছে আর কি। আতঙ্কিত যে বাঘিনীতে যাতে ধরা পড়ে। হাতি মাঝে মাঝে আসতে চলে যেত, আস্তে আস্তে দেখা যাচ্ছে পুরুলিয়ায় প্রতিনিয়ত হাতির সংখ্যা বেড়ে যাচ্ছে। যে এরকম ভাবে আস্তে আস্তে বাঘও আস্তানা গড়ে তুলছে। বাঘ যদি এখন ধরা না পড়ে তাহলে বাঘ রয়ে গেল আমাদের জঙ্গলে। বাঘ যদি এইভাবে ডেরা কেটে যায়, যদি ধরা না পড়ে, তাহলে পুরুলিয়ার মধ্যে বাঘ রয়ে গেল। এটাই ব্যাপার। যেহেতু বসবাস করবে সেই জায়গায় তো আবার আসতেই পারে বাঘ। জানতে পারছেন ওই মোবাইলের মারফতে। আর বন দপ্তর থেকে প্রচার করছে। হ্যাঁ, ভয়েই বটে। ধীরে ধীরে বাঘও আস্তানা গড়ছে। বাঘও কি আস্তে আস্তে পুরুলিয়ায় আসতে শুরু করেছে? আসতেই পারে, ঝাড়খণ্ডের বর্ডার গায়ে আছে। যে আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পূরবী মাহাতো। ঋণাত্মক খোঁজ মেজাজে আছে, কারণ ওখানকার যা আবহাওয়া, যা ল্যান্ডস্কেপ, ওটা বাঘ থাকারই উপযোগী আছে। ছোট ছোট পাহাড় আছে, গুহা আছে, জল আছে, এবং মানুষের যেহেতু জনবসতি কম, স্পিয়ার এখানের যা জন্তু জানোয়ার, লাস্ট ইয়ার আমরা লেসার মেমার সার্ভে করেছিলাম, তাতেও ওখানে অনেক ঘন বেশি আছে। পরিবেশটা ভালো থাকার জন্য এখানে তো খোঁজ মেজাজেই আছে। এর সঙ্গে হাতি অ্যাডজাস্ট হয়ে গিয়ে এখানে অনেকেই থেকে গিয়েছে। তাহলে কি বলা যেতে পারে আগামী দিনে জঙ্গলে বাঘেরও অবস্থান থাকতে পারে এই অ্যাটমসফিয়ারের সাথে? থাকাই যেতে পারে। বন যত ভালো হবে তত বনের জন্তু জানোয়ার তো ফিরে আসবেই। আমরা যেমন ইন্ডিজেনাস প্লান্টেশন করছি, পুরনো জঙ্গল ফিরিয়ে আনছি, তাহলে অটোমেটিক ভাবে খাবারের খোঁজে ঝাড়খণ্ডের ময়ূর ঝর্ণা থেকে এ রাজ্যের জঙ্গলমহলে পাড়ি দিত দলমার দামালেরা। ৩.৫ দশক পর এখন আর সেভাবে হাতির দলকে দল বেঁধে আসতে দেখা যায় না। তার প্রধান কারণ, এখন ছোট ছোট দলে ভাগ হয়ে ঝাড়খণ্ডের একাংশ হাতি পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের জঙ্গল সংলগ্ন এলাকায় স্থায়ী আস্তানা গড়ে ফেলেছে। ক্যাট প্রজাতি হিসাবে পরিচিত বাঘ বাঘিনীর দলও কি সেই পথেই হাঁটছে? প্রশ্ন উঠছে। কারণ জিনাতি প্রথম নয়। এর আগে ২০১৫ সালে পুরুলিয়ার কোটশিলায় ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। ৩ বছরের ব্যবধানে ২০১৮ সালে ঝাড়গ্রামের লালগড়ের গ্রামে ঢুকে পড়ে আরও একটি বাঘ। ৬ বছরের ব্যবধানে
এবার বাঘ বাঘিনী যেভাবে বাসস্থানের খোঁজে বাংলায় পাড়ি জমাচ্ছে, একসময় এভাবেই এ রাজ্যে ঢুকেছিল হাতির দল। তাহলে কি হাতির দেখানো পথ অনুসরণ করেই বাংলায় স্থায়ী আস্থানা তৈরি করতে চাইছে জিনাতেরা? ইতিমধ্যেই এ নিয়ে চর্চা শুরু হয়েছে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।